ভারতের হাত কেটে ফেলবে পাকিস্তান, তেমনই তো হুমকি দিলেন পাকিস্তানের জলবায়ু বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। তিনি হুমকি দিয়ে বলেছেন, ভারতের যারা সিন্ধু নদের পানির ভাগ পাকিস্তানকে দিচ্ছে না, তাদের হাত কেটে ফেলবে পাকিস্তান। আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক, গত বছর জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নিহত হওয়ার পর ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয় ভারত। পাকিস্তানের মন্ত্রী ইঙ্গিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। মুসাদিক মালিকের মতে, সিন্ধু নদের পানির প্রবাহ মোদী নিয়ন্ত্রণ করছেন, তিনি এক ফোঁটা পানিও পাকিস্তানে ঢুকতে দিতে চান না। দর্শক, পাকিস্তানের মন্ত্রী জানিয়েছেন যে দেশটির প্রায় ৪০-৫০% মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল এবং এই কৃষি পাকিস্তানের ২৫% অর্থনীতিতে অবদান রাখে। ভারতের বিরুদ্ধে অভিযোগ, তারা পাকিস্তানের এই কৃষি আর অর্থনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাকিস্তানের দাবি, দেশটি এরই মধ্যে ঘোষণা করেছে যে কেউ তাদের পানি থেকে বঞ্চিত করার চেষ্টা করলে তাকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। অর্থাৎ ভারতের পরিণতি মারাত্মক হবে বলে হুমকিতে বোঝানো হয়েছে। আচ্ছা, নিশ্চয়ই জানতে মন চাইছে যে ভারতের প্রতিক্রিয়া এবং অবস্থান কি। গণমাধ্যমগুলো বলছে, ২০২৬ সালের বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে ভারত অভিযোগ করে পাকিস্তান ধারাবাহিকভাবে উস্কানিমূলক আচরণ করছে। তাছাড়া সমঝোতা দ্বিপক্ষীয় প্রচেষ্টাও ব্যর্থ হচ্ছে। এ কারণেই নাকি ভারত চুক্তি স্থগিত রেখেছে। ভারতের কথা হচ্ছে, পাকিস্তান যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসবাদের সমর্থন বন্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেবে ততক্ষণ পর্যন্ত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতই থাকবে। লে হালুয়া, এমন হলে গ্যাঞ্জাম বাড়বে বই কমবে না। প্রিয় দর্শক, ভারত পাকিস্তানের উত্তেজনা সহ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ খবরাখবর আমরা দ্য ওয়েব ওয়ার্ল্ডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কমেন্ট ও রিয়েক্ট করে আমাদের সঙ্গে থাকুন। তো পাকিস্তান দাবি করছে, চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান তাদের পানির ভাগ অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ। পাকিস্তানের কথা হলো, ভারত পানির প্রবাহ আটকে দিতে পারে না। দর্শক, তথ্য হচ্ছে ১৯৬০ সালে ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি বণ্টন চুক্তি সই হয়েছিল। ২০২৫ সালে ভারত চুক্তিটি স্থগিত করার পর আন্তর্জাতিক মঞ্চেও ভারতের বিরুদ্ধে পাকিস্তান নালিশ করেছিল। সিন্ধু চুক্তি অনুযায়ী সিন্ধু ও তার উপনদীগুলোর মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর পানি ভারতের প্রাপ্য। পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার পানিতে পাকিস্তানেরও অধিকার রয়েছে। ঘটনা হলো, সম্প্রতি এ নিয়ে উত্তেজনার তাওয়া আরও গরম হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি, ভারত পাকিস্তানের তাওয়া কখনোই ঠান্ডা হয় না, শুধু কম বেশি গরম হয়। তো হয়েছে কি, সম্প্রতি ভারতের জলশক্তি বিষয়ক মন্ত্রী CR পাটিল ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৮ সালে জুন মাসের মধ্যে পাকিস্তানের দিকে সিন্ধুর জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের পক্ষে স্বাভাবিকভাবেই এটাকে ভালোভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাহলে কি আরেকটি যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান? এমনিতেই গত বছর সীমান্ত সংঘাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে দুপক্ষেরই। ইন্টারেস্টিং একটা খবর হচ্ছে, তীব্র তাপপ্রবাহ ও সম্ভাব্য পানি সংকটের আশঙ্কার মধ্যেই পাকিস্তান একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে দেশটির নেতারা দাবি করেছেন, সিন্ধু পানি চুক্তি কার্যকর না থাকলে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিও প্রশ্নের মুখে পড়বে। এমনিতেই সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কথা যুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তানের এই হামলাকে ভারত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। জবাবে পাকিস্তান বলেছে, ভারত আঞ্চলিক শান্তি নষ্টকারী, নিজেদের সুরক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে বলেও হুমকি দেয় পাকিস্তান। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, এবার তাহলে কি হবে বা এরপরে কি হবে আসলে? ইতিহাস বলে, ভারত পাকিস্তান উত্তেজনা যখনই চরম সীমায় পৌঁছায় তখনই আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকা, চীন এবং জাতিসংঘ মধ্যস্থতা করে। পানি বণ্টন নিয়ে যে আইনি লড়াই চলছে তা হয়তো বিশ্বব্যাংকের মধ্যস্থতায় নতুন কোনো সংশোধনী বা টেবিল টকের মাধ্যমে শান্ত করার চেষ্টা করা হবে। কারণ যুদ্ধ শুরু হলে সেটার ক্ষয়ক্ষতি দুই দেশের কেউই সহ্য করতে পারবে না। বিশ্লেষকেরা সবচেয়ে বাস্তবসম্মত আশঙ্কা করছেন, পরিস্থিতি পুরোপুরি শান্তও হবে না, আবার বড় যুদ্ধও লাগবে না। দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় ছোটখাটো গোলাগুলি, ড্রোন হামলা বা সাইবার আক্রমণ চলতে পারে। দুই দেশের সরকারই নিজ নিজ জনগণকে শান্ত রাখতে এবং রাজনৈতিক ফায়দা তুলতে
একে অপরের বিরুদ্ধে কড়া বিবৃতি দেওয়া জারি রাখবে। যদি কোনো কারণে সিন্ধু নদের পানি পুরোপুরি বন্ধ করার মতো চরম পদক্ষেপ ভারত নেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবার ছোট্ট করে বলি, ভারত পাকিস্তানে এই দ্বৈরথে বাংলাদেশের কি হবে? প্রথম কথা, জ্বালানি সংকট হতে পারে, মূল্যস্ফীতি বাড়তে পারে, ভারতের সঙ্গে বাণিজ্য স্থবির হয়ে যেতে পারে, আঞ্চলিক কানেক্টিভিটি বাধাগ্রস্ত হতে পারে, কূটনৈতিকভাবে আঞ্চলিক নিরপেক্ষতার গাঁড়াকলে বাংলাদেশ পড়ে যাবে এবং দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সংগঠন সার্কের ভবিষ্যৎ মুখ থুবড়ে পড়বে।